হ্যালো এভরিওয়ান, মিনা কিচেনে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আটা আর টমেটোর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। রোজ রোজ রুটি খেতে বিরক্ত হলে এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। সো ফ্রেন্ডস, সবার প্রথমে আমি এখানে কয়েকটা টমেটো নিয়েছি, আর এই টমেটোগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এই প্রত্যেকটা টমেটোই এভাবে পিস করে কেটে নিলাম। এরপরে এই টমেটোর পিসগুলোকে আমি একটা মিক্সচারে রেখে দিলাম। মিক্সচারে আমি এখন সুন্দর করে একটা এভাবে পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি একটি পাত্রে এখানে 2 বাটি আমি আটা নিয়েছি। এইবারে আমি এই আটার মধ্যে এখন এই টমেটোর পেস্ট দিয়ে দিলাম। টমেটোর পেস্ট দেওয়ার পরে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে আমি এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে এখন আমি চামচ দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করার পর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা আটার ব্যাটার এখানে তৈরি করে নিলাম। সো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখে বুঝতে পারছো এই ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক এইভাবে রেখেছি। এইবারে আমি ওভেনে একটা রুটি করার তাওয়া বসিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে তেল ব্রাশ দিয়ে এইভাবে আমি মেখে নেওয়ার পর এবারে এই আটার ব্যাটারটাকে দিয়ে হাত দিয়ে চারিপাশটাকে আমি রাউন্ড শেপে করে নিলাম। তোমরা চাইলে এই রাউন্ড শেপটাকে আরও বড় করে নিতে পারো। তো আমি এইভাবে এই রাউন্ড শেপটা করে নিচ্ছি। সো গাইস দেখো, এক পাশটা ভাজা হয়ে গেলে আর এক পাশটাকে আমি উল্টে দিয়ে এইভাবে একটা কিন্তু টমেটো আর আটার একটা পেট ভরা নাস্তার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, এটা একটা তৈরি হয়ে গেল। এরপরে বাদবাকি যেগুলো আছে ঠিক এইভাবে আমি করে নেব। সো গাইস দেখো, এইভাবে পুরোটাই কিন্তু আমি করে নিলাম। আর এটা কিন্তু গরম গরম খেতে ভীষণই টেস্টি লাগে। আর গরম গরম থাকতে থাকতে এটা তোমরা পরিবেশন করে নিতে পারো। ভীষণই সফট এবং নরম হয়। সো ফ্রেন্ডস, আমি একটা এইভাবে তোমাদের কাছে ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। তাহলে গাইস, টমেটো আর আটার এই রেসিপিটা কেমন হয়েছে সেটাই বলেছি, যে রোজ রোজ রুটি খেতে যদি না পছন্দ হয়, তোমরা কিন্তু টমেটো দিয়ে আটার এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করতে পারো, সকালের নাস্তাতেও কিংবা রাতের ডিনারে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। আর হ্যাঁ, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।